শরীয়তপুর সুপার সার্ভিসের তাদের ষড়যন্ত্রের কারণে আজকে বাস বন্ধ। আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমরা সরাসরি ঢাকা যাচ্ছি না। শরীয়তপুরের গোসাইরহাট ও ডামুড্যা উপজেলা থেকে রাজধানী ঢাকায় সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার 17 সেপ্টেম্বর দুপুরে গোসাইরহাট বাস স্ট্যান্ড এলাকায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এতে শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ছিলেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার 6টি উপজেলার মধ্যে 4টি উপজেলা থেকে ঢাকায় সরাসরি বাস সার্ভিস থাকলেও গোসাইরহাট ও ডামুড্যা রুটে এই সেবা বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের একাধিক গাড়ি পরিবর্তন করে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে, বাড়ছে হয়রানিও। বক্তারা আরও বলেন, যদি কেউ ষড়যন্ত্র করে এই রুটে বাস চলাচল বাধা দিতে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে সরাসরি বাস চালু না হলে আমরা সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শরীয়তপুর সুপার সার্ভিসের চক্রান্তের কারণে গোসাইরহাট থেকে যে বাসগুলো চালু হয়েছে তাদের ষড়যন্ত্রের কারণে আজকে বাস বন্ধ। আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, ছেলে মেয়ে বাচ্চা নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমরা সরাসরি ঢাকা যাচ্ছি না। আমাদেরকে বিভিন্ন কয়েকটা পরিবহন চেঞ্জ করতে হয়, এই জন্য আমরা ভোগান্তির সৃষ্টি। তাই আমরা অত্র চরাঞ্চলের গোসাইরহাটের জনগণ, চরের প্রত্যেকটা থানার জনগণ আমরা একত্রিত হয়ে আজকে মানববন্ধন করছি। যদি আমাদের দাবি মানা না হয়, আমরা আজকে মানববন্ধন করছি, আগামীকাল থেকে আমরা রাস্তা অবরোধ করব। মোট খরচ হয় 700 টাকা, 700 টাকা আমাদের খরচ হয়ে যায়। তাতে আমাদের 300 টাকা যদি দেখা যাওয়া হয় তা আমরা ভালো না। তা আমাদের এই পয়েন্টে থাকুক, আমরা এটাই চাই। আমরা এখান থেকে শরীয়তপুর যাই, শরীয়তপুর থেকে ঢাকা যেতে হয়। আমাদের অনেক অসুস্থ রোগী আছে, তাদেরকে নিয়ে অনেক ভোগান্তি, যাত্রীদের ভাড়া নিয়ে হয়রানি। আমরা এই সুযোগ সুবিধা থেকে অনেকদিন যাবৎ বঞ্চিত। শরীয়তপুর সুপার সার্ভিসের কাছে আমরা জিম্মি থাকতে চাই না। আমরা চাই গোসাইরহাট থেকে ডাইরেক্ট সরাসরি ঢাকার উদ্দেশ্যে যাত্রীরা সুযোগ সুবিধা গ্রহণ করুন। মানববন্ধনে অংশ নেওয়া সবাই এক কণ্ঠে বলেন, গোসাইরহাট ও ডামুড্যা থেকে দ্রুত সরাসরি ঢাকা রুটে বাস চালুর সার্ভিস ব্যবস্থা করতে হবে।